আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কিয়ামতের দিনে পাপীরা কেমন আর্তনাদ করবে, এ প্রশ্নটি শুধু ভয়াবহ এক বাস্তবতার কথা মনে করিয়ে দেয় না, বরং আমাদের আজকের জীবনের প্রতিটি সিদ্ধান্তকে নতুন করে ভাবতে বাধ্য করে। কোরআন ও সহিহ হাদিসে কিয়ামতের দিনের আর্তচিৎকার, হতাশা ও অপার দুঃখের যে বর্ণনা এসেছে, তা শুধুই ভয় দেখানোর জন্য নয়, বরং মানুষের জন্য শেষ সতর্কবার্তা। সেদিন মানুষ তার দুনিয়ার সব অহংকার, সম্পদ, ক্ষমতা ও সম্পর্ক হারিয়ে পুরোপুরি অসহায় হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। পাপীরা বুঝতে পারবে যে তারা সত্যকে অস্বীকার করেছে, দুনিয়ার মোহে বিভোর হয়েছিল, আর এখন ফলাফল সামনে, কোনো পালানোর পথ নেই। হাদিস বলে, কিয়ামতের দিন সূর্য মানুষের খুব কাছে চলে আসবে, ঘাম হবে প্রবল, ভয় হবে অসহনীয়। এই অবস্থায় পাপীরা ভয়ে আর্তনাদ করবে। কেউ বলবে, হে আমাদের দুর্ভাগ্য। ডান হাতের কবজি কামড়াতে কামড়াতে বলবে, ইস, যদি আমি সেই নিঃসন্দেহে সত্যকে গ্রহণ করতাম, যদি সেই লোককে বন্ধু না বানাতাম, যদি আমি কোরআন ও আল্লাহর পথে চলতাম। কোরআনে এসেছে, সেদিন তারা চিৎকার করে বলবে, হায় আফসোস, আমি কি ভয়ানক জীবনে লিপ্ত ছিলাম। তারা বারবার বলবে, হে আমাদের ধ্বংস, আজ আমরা কি ভয়াবহ পরিণতির মুখোমুখি দাঁড়িয়ে আছি। সেদিন তাদের আর্তনাদ হবে এমন যে পৃথিবীতে তারা যত শক্তিশালী, নির্মম ও নির্মজ্জই হোক না কেন, আল্লাহর আদালতে তারা একটি শিশুর মতো কাঁদবে। জাহান্নামের প্রান্তে দাঁড়িয়েও তারা আল্লাহর কাছে ফিরে যাওয়ার আবেদন করবে, বলবে, হে আমাদের রব, আমাদের আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দাও, আমরা আর পাপ করব না। তখন তাদের বলা হবে, তোমরা কি দুনিয়ায় সতর্কবার্তা পাওনি? নবীদের বাণী কি শুনোনি? জীবন কি তোমাদের জন্য যথেষ্ট সুযোগ ছিল না? তখন তারা মাথা নিচু করে নীরব হয়ে যাবে, বুঝতে পারবে আর কোনো পথ খোলা নেই। জাহান্নামের আগুনের শব্দ, তার গর্জন, তার শিখার আওয়াজ তাদের বুক কাঁপিয়ে দেবে। কোরআনে বলা হয়েছে, জাহান্নাম যখন দূর থেকে দেখা যাবে, তখনই তারা তার তীব্র ক্রোধ ও গর্জন শুনতে পাবে। তারা তখন সেখান থেকে পালাতে চাইবে, কিন্তু ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে তাদের ফিরিয়ে দেবে। যখন তাদের আগুনে নিক্ষেপ করা হবে, তখন তারা আর্তনাদ আর চিৎকার করে বলবে, হে আমাদের উপর কি অদ্ভুত শাস্তি। তারা নিজেদের মুখ আঁচড়াতে থাকবে, আগুনের শিখায় দগ্ধ হয়ে বলবে, হে আল্লাহ, আমাদের মুক্তি দাও। কিন্তু তাদের বলা হবে, আজ ধৈর্য ধরো বা আর্তনাদ করো, দুটোরই সমান। আজ তোমাদের জন্য কোনো সান্ত্বনা নেই। তাদের খাদ্য হবে জাক্কুম, পানীয় হবে ফুটন্ত পানি, আর প্রতিটি চিমুক তাদের অন্তর ছিন্ন ভিন্ন করে দেবে। জাহান্নামে তারা একে অপরের সঙ্গে ঝগড়া করবে, একে অপরকে দোষারোপ করবে। অনুসারীরা নেতাদের দোষ দেবে, নেতারা অনুসারীদের দোষ দেবে, কিন্তু কোনো যুক্তিই কাজে আসবে না। তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, যারা আমাদের বিভ্রান্ত করেছে তাদের দ্বিগুণ শাস্তি দাও। কিন্তু আল্লাহ বলবেন, সবাই তার নিজের অপরাধের শাস্তি পাবে। পাপীদের আরেকটি আর্তনাদ হবে, হে আমাদের মালিক, হে মালিক, অর্থাৎ জাহান্নামের রক্ষক ফেরেশতা মালিককে তারা ডাকবে। তারা বলবে, হে মালিক, আপনার রবকে বলুন যেন তিনি আমাদের মৃত্যু দেন, আমরা আর বাঁচতে চাই না। তখন মালিক ফেরেশতা 40 বছর পর উত্তর দেবে, তোমরা এখানে মৃত্যুবিহীন অবস্থায় শাস্তি পাবে। এই উত্তর শুনে পাপীদের আর্তনাদ আরও প্রবল হবে। আগুনে দগ্ধ শরীর, অনুশোচনায় ভাঙা হৃদয়, অসহায় অবস্থার চিৎকার, এ সবই তাদের কাজের পরিণতি। কিছু পাপী আবার এমন আর্তনাদ করবে, হে আল্লাহ, আমরা তো শুধু অনুসরণ করেছিলাম, সমাজের কথা শুনেছিলাম, নেতাদের কথা মেনেছিলাম, আজ আমরা শাস্তি পাচ্ছি কেন? তখন বলা হবে, তোমরা নিজেরাই পথ বেছে নিয়েছিলে, কেউ তোমাকে জোর করেনি। আজ তোমাদের কান্না, আর্তনাদ, আত্মগ্লানি কিছুই কাজে আসবে না। সেদিন তারা এমনভাবে কাঁদবে যে চোখের পানি ফুরিয়ে যাবে, রক্ত বের হতে শুরু করবে। সেই রক্তে তাদের মুখ ভিজে যাবে, যা দুনিয়ার কোনো কষ্টের সঙ্গে তুলনায় করে না। এই আর্তনাদের লক্ষ্য আমাদের ভয় দেখানো নয়, বরং আমাদের বাঁচিয়ে দেওয়া। এই বর্ণনা এসেছে যাতে আমরা সতর্ক হই, গুনাহ থেকে দূরে থাকি, আল্লাহর উপর নির্ভর করি এবং সঠিক পথে ফিরে আসি। কারণ আল্লাহ কাউকেই জাহান্নামে ফেলতে চান না, মানুষ নিজেই নিজের পথ বেছে নেয়। যারা আল্লাহকে মানবে, পাপ থেকে বাঁচবে, তাওবা করবে, তাদের জন্যই আর্তনাদ নয়, তাদের জন্য রয়েছে জান্নাতের শান্তি, রহমত আর চিরসুখ। আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়াবহ আর্তনাদ থেকে রক্ষা করুন এবং সঠিক পথে চলার তৌফিক দিন। যদি আপনি কিয়ামতের বিষয়গুলো নিয়ে আরও গভীর গবেষণাধর্মী ভিডিও দেখতে চান, তাহলে ফাইনাল আওয়ার কল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।